নমস্কার সবাইকে তপাস কিচেনে। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য গ্রিন চিলি সস, যেটা চাউমিন বলুন, চিলি চিকেন, চিলি পনির সব কিছুতেই কিন্তু ভীষণভাবে ব্যবহার হয়। আর এটা যদি বাড়িতে আমরা করে রাখতে পারি তাহলে যখন খুশি আমরা এটাকে ইউজ করতে পারি। আর অবশ্যই হয় এটা পিওর, বাজারের কেনার থেকে অনেক বেশি ভালো। তার জন্য আমি নিয়েছি কিছু শীতকালে এই চিলিগুলো, লঙ্কাগুলো পাওয়া যায় একটু মোটা টাইপের। এগুলো কিন্তু একেবারেই ঝাল হয় না, একটা ফ্লেভার আছে হালকা। তার সাথে প্লেন লঙ্কা নিয়েছি। প্লেন লঙ্কা পুরো দিয়ে করলে প্রচণ্ড পরিমাণে ঝাল হয়ে যাবে, থিকনেসটাও ওরকম হবে না। তার সঙ্গে নিয়েছি আলু, একটা আলু একটু থিকনেস দেওয়ার জন্য। আর নিয়েছি 6-7টা রসুনের কোয়া আর হাফ ইঞ্চি আদা। এগুলোকে আমি অল্প লবণ দিয়ে জলে ভালো করে সিদ্ধ করে নেব 10 মিনিট মিডিয়াম ফ্লেমে। সিদ্ধ করে নিয়ে এটাকে আমি মিক্সির জারে নিয়ে নেব। একটু ঠান্ডা করে ওটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে এই পেস্টটা এমনি রেখে দিয়ে যদি ইউজ করে ফেলতে চান, এই পেস্টটাই আপনারা ভরে রেখে দিতে পারবেন যে কোনো কন্টেনারে। আর যদি প্রিজার্ভ করে রাখেন মোটামুটি বছর খানেকের জন্য, তাহলে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এর সঙ্গে দিয়ে দিতে হবে, আমি ভিনিগার একেবারেই ইউজ করি না, ভিনিগারের পরিবর্তে একটা বড় পাতিলেবুর রস দিয়ে দেব। আর অল্প করে তেঁতুলের পাল্প, ছোট 1 চামচ। এটাতে টেস্টও হবে আর প্রিজারভেটিভেরও কাজ করবে, অবশ্যই কোনো কেমিক্যাল ছাড়াই। আপনারা রেখে দেখবেন, তবে অবশ্যই ফ্রিজে রাখবেন, তাহলে এটা থাকবে। ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি আর অল্প করে লবণ। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। ভালো করে 10 মিনিট ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি আগেই সসের বোতল ভালো করে ধুয়ে গরম জল দিয়ে এটাকে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি 2-3 দিন। তারপর এর মধ্যে আমি ভরে নিচ্ছি সসটা। হয়ে গেল সুন্দর চিলি সস। এভাবে করে ঘরে রেখে দিন, যখন খুশি এটাকে ইউজ করতে পারবেন। চলি।